আমরা দেখেছি কিভাবে তৃণমূলের গুন্ডারা বিজেপির দুই বিধায়কের পরিবারের ওপর কিভাবে প্রাণঘাতী হামলা করেছে। এই দুই বিজেপি বিধায়কের পরিবারের সঙ্গে গিয়ে দেখা করলেন বিপ্লব দেব, এ রাজ্যে বিজেপির নির্বাচনী সহ পর্যবেক্ষক, এবং তিনি একটা কথা বলেছেন গিয়ে যে মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র নিজের আর তার নিজের পরিবারের স্বার্থ ছাড়া কারো স্বার্থ দেখেন না। তার নির্দেশেই যা কিছু হচ্ছে এ রাজ্যে সব তার নির্দেশেই হচ্ছে। সেই সঙ্গে বিপ্লব দেব নিজের ট্র্যাক রেকর্ড মনে করিয়ে দিতে বলেননি এবং বলেছেন এবার এ রাজ্যের নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের হার অনিবার্য। আক্রান্ত দলীয় বিধায়কদের কাছে বঙ্গ বিজেপির সহ পর্যবেক্ষক দুই বিধায়কের পাশে থাকার আশ্বাস দিয়ে সুর চড়ান বিপ্লব দেব। উনি তো একটা সম্প্রদায় বুঝেন, ওনার ভাইপো সম্প্রদায়ের, ওনার পরিবারটা, এর বাইরে কোনো কিছু বোঝেন না উনি। এর বাইরে বোঝার মতো ওনার কাছে শক্তিও নেই। উনি না পশ্চিমবাংলাকে বুঝেন। এই হচ্ছে মমতা ব্যানার্জির পুলিশ, মমতা ব্যানার্জির অবস্থা। বিপ্লব দেবের যে কথা, সেই কথা কিন্তু পরিষ্কার স্পষ্ট। তিনি কিন্তু সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করেছেন। পাশাপাশি আরেকটা বিষয়, অর্থাৎ বারবার করে মমতা বন্দ্যোপাধ্যায় যে মতুয়াদের জন্য বারবার করে যে কথাটা বলেন, বিপ্লব দেব কিন্তু পরিষ্কার করছেন যদি মতুয়াদের জন্য এতটাই মমতা বন্দ্যোপাধ্যায় করে থাকেন, তাহলে এই অশোক কীর্তনের পরিবার এবং স্বপন মজুমদার যে দুই পরিবার, তারা মতুয়া সম্প্রদায়ের মানুষ, তাহলে তাদের উপরে কেন আক্রমণ করা হলো? দিন কয়েক আগে হামলার শিকার হন বিজেপির দুই মতুয়া বিধায়ক। তাদের গাড়িতে হামলা চলে। এসবের পেছনে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের ইন্ধন রয়েছে বলেই দাবি বিপ্লব দেবের। সম্পূর্ণ দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সব কিছু মমতা বন্দ্যোপাধ্যায়ের কারণে হয়, কারণ উনি সবকে উকসান, উনি সব কিছু করেন। যারা উনার উকসানিতে এগুলো করছেন, উনি তো বিদায় নিয়ে চলে যাবেন। ভালোভাবে বলছি, এসব বন্ধ করে ভদ্র মানুষের মতো চলাফেরা শুরু করে দাও। অভিযোগ, দুই বিধায়ককে সপরিবারে জ্যান্ত জ্বালিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল। এ তো সেই বাংলাদেশ মডেল। বাংলাদেশ মডেল না, এখান থেকে বাংলাদেশিরা শিখেছে ওনার কাছ থেকে। উনি তো উকসি এই কাজগুলো করেন। এসআইটির সময় বলে বিয়ে লোক গাছের সঙ্গে বেঁধে রেখো, কে বলে? উনি আর ওনার ভাইপোই তো বলেন। বিধান নিশ্চয়ই বিপ্লব দেবের কুণ্ডলীর মধ্যে হারিনি। ও কোনা থেকে এসছে? উনি তো হেরেছেন, বহু ইলেকশন হেরেছেন। তারপরে 2011 এসছে। বিপ্লব দেব উঠিয়ে দেখো, 2015 থেকে ইলেকশনে নেমেছে, কোনো ইলেকশন হারেনি। আমাকে যেখানে প্রভারী বানিয়েছে সেখানেও হারিনি, আর নিজের স্টেটও হারিনি, নিজের ইলেকশনও হারিনি। এই কমি অহংকার না, উপরবালা ঈশ্বরের। 34 বছরের বাম সরকারের পতন হয়েছে। দীর্ঘদিনের কংগ্রেস জমানাও এখন আর নেই। বিদায় নিশ্চিত বুঝেই কি বিজেপির নেতা কর্মীদের নিশানা করছে তৃণমূল? বিধায়কদেরও বাদ দিচ্ছে না। এভাবে কি ক্ষমতায় টিকতে পারবে ঘাসফুল? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।